ছাত্রীকে প্রাক মাধ্যমিক বা প্রি মেট্রিক বৃত্তি প্রদান করা হয়েছে। অনুরূপভাবে মাধ্যমিক উত্তর বা পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ দেয়া হয়েছে যারা একাদশ শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 2023-24 ইংরাজিতে 20,594 জনকে। এই বৃত্তি প্রদান করার পরেও ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক সহ বিদ্যাসাগর সামাজিক সাংস্কৃতিক পুরস্কার, আর্থিকভাবে অনগ্রসর অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণভুক্ত মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন আর্থিক সহায়তা প্রদান ও তৎসঙ্গে ওবিসি কর্পোরেশন করতে নির্বাচিত ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা ঋণ প্রদান করা হয়েছে। ইতিমধ্যে দুটি শিক্ষাবর্ষে 2023 এবং 24 শিক্ষাবর্ষে আমরা সারা রাজ্যে মোট 4,130 জন ওবিসি জনগোষ্ঠীর মেধাবী ছাত্রছাত্রীকে ডক্টর বি.আর. আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60% নম্বর অর্জন করার জন্য তাদের এই ধরনের পুরস্কার প্রদান করা হয়েছে। এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ওবিসি ছাত্রছাত্রীদের নাম প্রথম 10 জনের মধ্যে, মানে যারা স্ট্যান্ড করেন 1 থেকে 10-এর মধ্যে যারা আছে, তাদেরকে আমরা আম্বেদকর স্বর্ণপদক প্রদান করে থাকি এবং করেছি মাধ্যমে সম্বর্ধিত করে থাকি। 2023 এবং 24 শিক্ষাবর্ষে এই ক্ষেত্রেও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে আমাদের সংখ্যা, যারা নাকি মানে বিভিন্ন মেধার ক্ষেত্রে যে যারা বি.আর. আম্বেদকর মেধা পুরস্কার পেয়েছেন। এবং তার মধ্যে 2023 ইংরেজি সনের 23 জন এবং 2024 ইংরেজি সনের 17 জন এই 1 থেকে 10ম স্থানাধিকারী আমাদের মধ্যে আমরা পেয়েছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 27 জন ও মাধ্যমিক পরীক্ষায় 13 জন এই অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে। রাজ্যে ওবিসি অংশের ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বর্তমান রাজ্য সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম 10 জনের তালিকাভুক্ত ছাত্রছাত্রীকে স্বর্ণপদকের পাশাপাশি 25,000 টাকা করে আর্থিক অনুদানও প্রদান করে থাকেন। এছাড়াও আমাদের ন্যাশনাল ব্যাকওয়ার্ড কমিউনিটি ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা সংক্ষেপে যেটা এনবিসিএফডিসি থেকে আমরা স্বল্প সুদে আমরা আমাদের এই কর্পোরেশন যে ওবিসি কর্পোরেশন আছে, ত্রিপুরা স্টেট ওবিসি কর্পোরেশন, সেই কর্পোরেশন ওনাদের থেকে এনবিসিএফডিসি থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে আমাদের এখানে ওবিসি সম্প্রদায়ভুক্ত ছেলেমেয়েরা, যারা মেধাবী ছেলেমেয়েরা, তাদের জন্য বিভিন্ন ধরনের প্রতিষ্ঠিত হবার জন্যে কারোকে এডুকেশন লোন, কারোকে হয়তোবা কোনো বিজনেস করার জন্য, মাইক্রো বিজনেস করার জন্য লোন, বা কারোকে ট্রান্সপোর্টেশন ক্ষেত্রে বিভিন্ন রকম লোন প্রদান করে থাকে। যদিও আজকাল আমরা এই বিষয়ে খুব একটা অগ্রণী ভূমিকা নিতে পারছি না, যেটা করা হচ্ছে স্বল্প সংখ্যক ছাত্রছাত্রী যারা এই ধরনের বেনিফিট পাওয়ার জন্য সত্যি মেধার উল্লেখযোগ্য প্রদর্শন করেছেন, তাদেরকে সিলেক্ট করে আমরা 10 জনকে আমরা আপাতত দিচ্ছি ফ্রম ওন সোর্স, এই কর্পোরেশনের ওন সোর্স থেকে রেভিনিউ যেটা কালেকশন হয় সেখান থেকে দেওয়া হচ্ছে। এটার একটা কারণ রয়েছে, স্যারের অনুমতিক্রমে আমি এটা বলতে চাই যে আমরা পূর্বেও অনেকবার অনেক ঋণ দিয়েছি, কিন্তু দেখা গেছে যে আমরা ঋণ যারা নিয়েছেন এবং বিভিন্নভাবে যারা উপকৃত হয়েছেন তারা ঋণের টাকা সময় মতো ফেরত না দেওয়াতে আমাদের এনবিসিএফডিসি আমাদেরকে এখন ঋণ, যতক্ষণ পর্যন্ত আমরা পুরনো ঋণটা ফেরত না দিচ্ছি ততক্ষণ পর্যন্ত ওনারা আর ফার্দার ঋণ দিতে রাজি হচ্ছেন না। আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এনবিসিএফডিসির সঙ্গে, কিছু কিছু করে আমরা যেন ঋণ পাই এবং আমরা যেন আবার নতুন করে ঋণ প্রদান করতে পারি। সেই জন্যে এছাড়াও আমরা নির্বাচিত ছাত্রছাত্রীদেরকে মাধ্যমিক উত্তর বৃত্তি অতিরিক্ত মোট 1 লক্ষ টাকা করে 50,000 টাকা করে 2 বছরে যারা ভালো রেজাল্ট করে তাদেরকে আমরা প্রদান করি, যাতে তারা এক্সট্রা এডিশনাল যারা কোয়ালিফিকেশন নিতে চায়, পোস্ট মেট্রিকের পরেও যারা এডুকেশন চালিয়ে যায় তাদেরকেও আমরা এককালীন 50,000 টাকা করে দুবারে আমরা 1 লক্ষ টাকা প্রদান করি। তো বিভিন্নভাবে আমাদের যারা ওবিসি সম্প্রদায়ভুক্ত যারা আছেন তাদের সকলের জন্য রাজ্য সরকার বিভিন্নভাবে আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য এবং শিক্ষাগত মান উন্নয়নের জন্য বিভিন্নভাবে সরকার অনুদান এবং নানান রকম সাহায্য সহযোগিতার মাধ্যমে এই সম্প্রদায়কে অন্যান্য সম্প্রদায়ে সামিল করার জন্য, সম্প্রদায়ের সঙ্গে একই শ্রেণীতে নিয়ে আসার জন্য সব রকম প্রচেষ্টা জারি রেখেছে।
এবং সেই সুবাদে আমরা এই দপ্তর থেকে সর্বতোভাবে চেষ্টা করছি যাতে করে এই সম্প্রদায়ের সকলকে আমরা একই শ্রেণীতে নিয়ে আসতে পারি এবং সব রকম সুবিধাগুলো আমরা প্রদান করতে পারি। তো এই আজকের যে অনুষ্ঠান, যেটা নাকি মূল অনুষ্ঠান হচ্ছে বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার এবং বি আর আম্বেদকর গোল্ড মেডেল, চিফ মিনিস্টার্স গোল্ড মেডেল, যেটা আজকে প্রদান করা হবে, এই পুরস্কারের অনুষ্ঠানে আমরা সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, উপস্থিত আমাদের দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা, উপস্থিত আমাদের মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সবাইকে আবারও আমি আমার তরফ থেকে এবং আমার দপ্তরের তরফ থেকে আবারও স্বাগত জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তরের মাননীয় সচিব শ্রী তাপস রায় মহোদয়কে। এবারে আমাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর সারা বছর কিছু কার্যক্রম করে থাকে এবং সেই কার্যক্রমের জন্য অনেক সফলতাও অর্জন করেছে। সেই কার্যক্রম ও সফলতা নিয়ে একটি ছোট্ট ভিডিও ডকুমেন্টারি এবারে আপনাদের সামনে প্রদর্শন করা হবে। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তরের সারা বছরের যে কাজকর্ম রয়েছে সেই কার্যক্রম এবং তার সফলতা নিয়ে একটি ছোট্ট ভিডিও ডকুমেন্টারি আপনাদের সামনে এবারে প্রদর্শন করা হচ্ছে। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তরের একটু অসুবিধার জন্য আমরা দুঃখিত। আমরা কিছুক্ষণ পরে সেই ভিডিও ডকুমেন্টারি আপনাদের সামনে প্রদর্শন করব। এবারে আমি শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়ার কাছে অনুরোধ জানাচ্ছি কিছু বলার জন্য। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া। সবাইকে নমস্কার। আজকে ডক্টর বি আম্বেদকর স্মৃতি মেধা সম্মাননা 2024 অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহাজি উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয় উপস্থিত রয়েছেন আমাদের মাঝে ওবিসি কমিশনার শ্রদ্ধেয় তাপস মজুমদার মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান শ্রদ্ধেয় এম কে নাথ মহোদয় এবং দপ্তরের সচিব শ্রদ্ধেয় তাপস রায় মহোদয় এবং উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের ওবিসি ডাইরেক্টর
মোহাম্মদ সাজাদ পি মহাশয় এবং এখানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আগত আমাদের ছাত্রছাত্রী থেকে শুরু করে মিডিয়া বন্ধু এবং এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য যারা যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের ওবিসি দপ্তরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এটুকুই বলতে চাই যে আমাদের অন্যান্য জাতি জনজাতি যে ছাত্রছাত্রী রয়েছে তার পাশাপাশি আমাদের ওবিসি কল্যাণ দপ্তরের ছাত্রছাত্রীও সমানভাবে এগিয়ে যাক আমরা চাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই কয়েক বছরে আমরা দেখতে পেয়েছি আমাদের ওবিসি ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আমাদের কেন্দ্র সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে আমাদের ত্রিপুরা সরকার, সেই সরকারও চায় যে আমাদের শিক্ষার ক্ষেত্রে আমাদের মান উন্নয়ন করা, সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে। তো আমাদের যে বিভিন্ন যে পুরস্কার রয়েছে তার পাশাপাশি যে আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি মনে করি আমাদের ত্রিপুরা রাজ্যে আগামী দিনে আমাদের যে ওবিসি সংখ্যা থেকে শুরু করে আমাদের ত্রিপুরা রাজ্যে ওরা অনেক সুনাম করবে। তো আমি এটাই বলবো, যেভাবে তারা মার্কের পার্সেন্টেজ দিক থেকে শুরু করে যে ভালো আমরা ত্রিপুরা রাজ্যের রেজাল্ট দেখছি, আগামী দিনে তারা আরও এগিয়ে যাবে। কেননা আমি বলবো যে আমাদের যেমন লোনের ক্ষেত্রে বিগত দিনে কিন্তু সেটাকে গুরুত্ব দেওয়া হয়নি। আজকে ভালো শিক্ষার যারা ভালো মেধাবী ছাত্র রয়েছে তাদের জন্য যে আমাদের কর্পোরেশন থেকে লোন দেওয়া হচ্ছে যাতে করে আরও এগিয়ে যেতে পারে। যেমন যারা 1 থেকে 10-এর মধ্যে ভালো পজিশনে রয়েছে তাদেরকে যে আমরা সম্মাননা হিসেবে পুরস্কৃত করছি। পাশাপাশি যারা ইকোনমিক্যালি উইক তাদের জন্যও কিন্তু আমাদের আর্থিক সাহায্যর ব্যবস্থা রয়েছে। তো সেই সমস্ত দিক থেকে লক্ষ্য যদি আমরা করি যে আমাদের ওবিসিদের জন্য অনেক সুযোগ সুবিধা রয়েছে। এক কথায় আমাদের লক্ষ্য হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। তো তার জন্য আমাদের সমস্ত অংশের জাতি জনজাতিকে এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের সরকার সেই দিশাতেই কাজ করছে এবং আমাদের লক্ষ্য হচ্ছে এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করা। তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার কাজ চালিয়ে যাচ্ছে। আমি এখানে উপস্থিত সমগ্র ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত রয়েছে, আমি তাদেরকে বলবো তারা যাতে নিঃসন্দেহে তাদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে যায়। আগামী দিনে তারা আরও আমাদের ত্রিপুরার জন্য তারা ত্রিপুরাতে ভবিষ্যতে তারা সুনাম করবে এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করবে। এবং সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো, এটুকু বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা। অনেক অনেক ধন্যবাদ অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়াকে। এবারে আমরা অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর সারা বছর যে কাজকর্ম করে থাকে এবং তার ফলে যে সফলতা তারা অর্জন করেছে তার একটি ছোট্ট ভিডিও ডকুমেন্টারি আপনাদের সামনে প্রদর্শন করতে চলেছি। ত্রিপুরা এক সমৃদ্ধ সংস্কৃতির লালন ক্ষেত্র, যেখানে সমাজের প্রতিটি স্তরের মানুষ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। এই অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ত্রিপুরা সরকারের অন্যান্য পশ্চাদপদশ্রেণী কল্যাণ দপ্তর। এই দপ্তর পশ্চাদপদশ্রেণী মানুষদের শিক্ষাগত, সামাজিক এবং আর্থিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। অন্যান্য পশ্চাদপদশ্রেণী কল্যাণ দপ্তরের তত্ত্বাবধানে বর্তমানে ওবিসি জনগণের সার্বিক উন্নয়নে যে সমস্ত কার্যক্রম রূপায়িত হয়েছে সেগুলি যথাক্রমে
প্রাক মাধ্যমিক বৃত্তি প্রকল্প প্রথম থেকে দশম শ্রেণীর ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের প্রতি মাসে 150 টাকা করে বৃত্তি প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের শিক্ষা জীবনের প্রাথমিক স্তরে এক শক্তিশালী ভিত গড়ে তোলে। শুধু মাধ্যমিক স্তরে নয়, মাধ্যমিকোত্তর স্তরেও এই দপ্তর অসামান্য ভূমিকা পালন করছে। মাধ্যমিকোত্তর বৃত্তি প্রকল্পে বিভিন্ন কোর্স অনুযায়ী 1600 টাকা থেকে 3.25 লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হয়। উচ্চ শিক্ষার পথকে আরো সুগম করে তোলার এই উদ্যোগ তরুণ প্রজন্মের জন্য খুলে দিচ্ছে। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য আরও একটি বড় উদ্যোগ হল এককালীন আর্থিক সহায়তা প্রদান প্রকল্প। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 50% নম্বর পেয়ে বিভিন্ন পেশাগত কোর্সে ভর্তি হয়েছেন, সেই কোর্সের মোট 200 জনকে মেধার ভিত্তিতে 50,000 টাকা করে 2টি কিস্তিতে মোট 1 লক্ষ টাকা দেওয়া হয়। শিক্ষাক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য ওবিসি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের প্রদান করা হয় ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক পুরস্কার। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান অর্জন করা শিক্ষার্থীদের 25,000 টাকা এবং একটি সোনার মেডেল দিয়ে সম্মানিত করা হয়। শুধু শিক্ষাই নয়, স্বাস্থ্য খাতেও ত্রিপুরা সরকার ওবিসি সম্প্রদায়ের পাশে রয়েছে। নিউক্লিয়াস বাজেট প্রকল্প অর্থনৈতিকভাবে অনগ্রসর ওবিসি সম্প্রদায়ের আয়ুষ্মান ভারত প্রকল্পের বাইরে থাকা পরিবারগুলোর চিকিৎসার খরচ বহনে সহায়তা করে। এর পাশাপাশি ত্রিপুরা সরকার পরিচালিত আগরতলা শহরের প্রাণকেন্দ্রে আইজিএম চৌমুহনী সংলগ্ন এলাকায় রয়েছে বিমল সিনহা মেমোরিয়াল বিষ্ণুপ্রিয়া মণিপুরী গেস্ট হাউস, যেখানে পশ্চাৎপদশ্রেণীর মানুষেরা জরুরি প্রয়োজনে স্বল্প মূল্যে থাকতে পারেন। অন্যান্য পশ্চাৎপদশ্রেণী কল্যাণ দপ্তরের আওতাধীন ত্রিপুরা ওবিসি কর্পোরেশন লিমিটেডের প্রধান লক্ষ্য হল রাজ্যের ওবিসি সম্প্রদায়গুলিকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা। রাজ্যের ওবিসি সম্প্রদায়ভুক্ত বেকার যুবক যুবতীদের উন্নতির জন্য এই কর্পোরেশন বিভিন্ন প্রকল্পের অধীনে ঋণ প্রদান করে আর্থিক স্বনির্ভরতা অর্জনে এগিয়ে যাওয়ার রাস্তা খুলে দিচ্ছে। শিক্ষা খাতে ঋণ প্রকল্পের মাধ্যমে ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য সহজে ঋণ প্রদান করা, পরিবহন খাতে ঋণ প্রকল্পের অধীনে ওবিসি সম্প্রদায়ের মানুষকে তাদের পরিবহন ব্যবসা শুরু বা সম্প্রসারণ করার জন্য ঋণ প্রদান করা হচ্ছে। তাছাড়াও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতা প্রদান করে ক্ষুদ্র ব্যবসা এবং কৃষি খাতে উন্নয়নের জন্য কর্পোরেশন কৃষি ও সহযোগী খাতে ঋণ প্রদান করছে। এই ঋণ ফসল উৎপাদন বৃদ্ধি, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার এবং কৃষিক্ষেত্রে নতুন উদ্যোগগুলির জন্য সহায়ক ভূমিকা পালন করছে। মহিলা উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও আর্থিক স্বনির্ভরতা অর্জনে মহিলা সমৃদ্ধি, মাইক্রো ফাইন্যান্স সেক্টরে ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ঋণের মাধ্যমে মহিলারা ছোট ব্যবসা শুরু করতে পারছেন এবং স্বনির্ভর হয়ে উঠছেন। শিল্প সম্পদ সেবা খাতে ঋণ প্রকল্পের অধীনে ত্রিপুরা ওবিসি সম্প্রদায়ের মানুষজনকে শিল্প খাতে কাজের সুযোগ তৈরি করার পাশাপাশি শিল্প উদ্যোগী হিসেবে আত্মপ্রকাশের মানসিকতা বিকাশের লক্ষ্যে ঋণ প্রদান করা হয়, যা শিল্পের বিকাশ ও কর্মসংস্থান বৃদ্ধিতেও সহায়তা করছে। ত্রিপুরা সরকারের অন্যান্য পশ্চাৎপদশ্রেণী কল্যাণ দপ্তরের এই উদ্যোগসমূহ অনগ্রসর শ্রেণীভুক্ত মানুষদের জীবনে নতুন স্বপ্ন দেখার এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দিচ্ছে। একটি সুন্দর সমৃদ্ধ ভবিষ্যতের স্বপ্ন গড়ে তুলতে দপ্তরের এই সার্বিক প্রয়াস আগামী দিনেও জারি রাখতে দপ্তর বদ্ধপরিকর। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দপ্তর সারা বছর কি কি কার্যক্রম করে এবং তার ফলে কি কি সফলতা অর্জন করেছে একটি ছোট্ট ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে আপনাদের সামনে প্রদর্শন করা হলো। এবারে আমি অনুরোধ করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্যে।
সবাইকে নমস্কার, শুভ সকাল। আজকে আমরা রবীন্দ্র শতবার্ষিকী ভবন হল নাম্বার 2-তে যে ডাক্তার বি.আর. আম্বেদকর গোল্ড মেডেল প্রদান, বিদ্যাসাগর সোশিও কালচার অ্যাওয়ার্ড প্রদানের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া এবং এই ডিপার্টমেন্টও ওনার চার্জে আছে এবং আপনারা ওনার মূল্যবান বক্তব্য আপনারা শুনেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের যিনি মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, শ্রী তাপস মজুমদার চেয়ারম্যান ত্রিপুরা স্টেট ওবিসি কমিশনের, শ্রী মৃণালকান্তি নাথ চেয়ারম্যান ত্রিপুরা ওবিসি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশনে, শ্রী তাপস রায় সেক্রেটারি ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের, যিনি ওনার স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন। উপস্থিত ডাইরেক্টর ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মোহাম্মদ সাজাদ পি। তাছাড়া এই ডিপার্টমেন্টের যারা অফিসিয়ালরা আছেন, কর্মচারীরা আছেন এবং আমার সামনে যারা বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন, ছাত্রছাত্রীরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এতক্ষণ ধরে এখানে ছোট একটা ভিডিওর মাধ্যমে আমরা আমাদের এই ওবিসি দপ্তর কি কি কাজ করছে সেগুলো কিন্তু আমরা জানলাম, তার একটা সম্যক ধারণা আমাদের হয়ে গেল। আমরা ডক্টর বি.আর. আম্বেদকর যে চেয়েছিলেন যে সমতা থাকতে হবে সবার মধ্যে, সব মানুষের উন্নয়ন, উনি যেটা ওনার স্বপ্ন, সেই স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীজিও সে বাস্তবায়নের ক্ষেত্রে সেই কাজটা করছেন। আমরা জানি যে আমাদের পণ্ডিত দীনদয়ালজি উনি বারবার বলছেন যে আমাদের যে বেনিফিশিয়ারি স্কিম, যে স্কিমগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট আমরা করছি, সেগুলো যেন লাস্ট মাইলে যে ব্যক্তিরা আছে, বিশেষ করে যারা পশ্চাৎপদ শ্রেণীর ব্যক্তিরা আছেন, তাদের কাছে যতক্ষণ ধরে আমরা না পৌঁছবো ততক্ষণ ধরে সেই সমাজের উত্তরণ হবে না এবং সমাজ পরিবর্তনের কথা উনি যেটা বলেছেন সেটা সম্ভব হবে না। সেই দিশায় আমাদের কেন্দ্রীয় সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি সেই কাজটা করছেন। বিভিন্ন সময়ে ভিন্ন যে স্কিম উনি করছেন, আমরাও ত্রিপুরা সরকারের মাধ্যমে আমরা বিভিন্ন স্কিম আমরা করে থাকি। এখানে অনেক বিষয়ে কথা হয়েছে যে কিভাবে গোল্ড মেডেল প্রদান করা হয় যারা ছাত্রছাত্রীরা যারা আছেন এই ওবিসি গোষ্ঠী। এখানে একটু আগে আমি কথা বলছিলাম মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যে কত পার্সেন্টেজ ওবিসি আমাদের ত্রিপুরাতে আছে। তো সেন্সাস তো অনেক আগে হয়েছে, এরপরে আর তো সেন্সাস হয়নি। এখন পর্যন্ত যা দেখলাম প্রায় 24.5% আমাদের এখন ওবিসি সম্প্রদায়ের ভুক্ত লোক আমাদের ত্রিপুরাতে আছে। তো সেই দিক দিয়ে চিন্তা করলে আমাদের মনে হয় একটা বিরাট পার্সেন্টেজ কিন্তু পপুলেশনের ওবিসি সম্প্রদায়ভুক্ত। কাজে কাউকে কোনো অবস্থায় পিছনে ফেলে আমি সামনের দিকে এগিয়ে যাব সেটা কিন্তু সম্ভব নয়। সবাইকে আমরা সবসময় বলি সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, প্রধানমন্ত্রীজি বারবার বলেন। সবাইকে নিয়ে আমরা সবার যদি উন্নতি হয় তবেই কিন্তু আমরাও যে ফিল গুড, যে একটা ভালো বোধ করা যে আমরা এমন একটা সমাজে আছি যে আমরা সবাই ভালোভাবে আছি, ভালো ব্যবস্থাপনার মধ্যে আমরা আছি। সরকার সাহায্য করবে সমস্ত গোষ্ঠী। গতকালও আমি যারা এসটি সম্প্রদায়ের একটা প্রোগ্রাম ছিল সেখানে আমি গিয়েছি, ছোট ছোট মেয়েরা সেখানে উপস্থিত ছিল। মহারানী তুলসীবতী ট্রাস্টের যে একটা ওদের সংস্থা আছে তাদের ওখানে গিয়েছিলাম। সেখানেও আমি বলেছিলাম যে কিভাবে ওবিসি হোক, এসসি হোক, এসটি হোক, সমস্ত সম্প্রদায়ের লোকের উন্নয়ন আমাদের কাছে প্রায়োরিটি এবং সেই দিক দিয়ে কিন্তু আমরা কাজ করছি। এখানে বিস্তারিত এখানে আলোচনা হয়েছে, এখানে বিভিন্ন মেরিট দেওয়া হয়েছে, এখানে গোল্ড মেডেল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, স্বল্প ঋণে তাদের বিভিন্ন ক্ষেত্রে, যেখানে দেখা যায় কৃষি ক্ষেত্রে যদি কেউ যুক্ত থাকে, বিভিন্ন অটো চালক যারা আছেন তাদের বা শ্রমিক যে ধরনের যে কাজ করছে, কোনো এন্টারপ্রেনারশিপের যুক্ত হতে চায় তাদেরকে যেভাবে
এই ওবিসি কর্পোরেশন থেকে আমাদের দপ্তরের তরফ থেকে যেভাবে সাহায্য করছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে বলার চেষ্টা হয়েছে, আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে এটা তো একটা রিভলভিং চিন্তাভাবনা, যে পয়সা দেবে কিন্তু পয়সা ফেরত আসাটাও কিন্তু দরকার, তাহলে আরেকজনকে সাহায্য করতে পারবে। তো এটা যেন না হয় সেদিকে আমি দপ্তরকে বলবো, সেদিকে যেন সজাগ, কারণ যতক্ষণ ধরে এই বিষয়টা যদি একটা প্রপার মেকানিজমের মধ্যে না আসে, তাহলে কোনো দিন এই কর্পোরেশন বা ওবিসি দপ্তর কোনো অবস্থায় সেগুলো ডেভেলপ করতে পারবে না। সেদিকে আমাদেরও নজর রাখা উচিত। আমি এখানে যারা স্টুডেন্টরা আছে আমি তাদেরকেও বলবো যে কোনো অংশে আমি কম নই, কারোর থেকে আমি কম নই। আমরা মানুষ, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন কারণে এগুলো হয়েছে, কিন্তু কাউকে পেছনে যেন না যায়। ডক্টর বি.আর. আম্বেদকরের যে স্বপ্ন উনি আমাদের দেখিয়েছেন, এবং সেই স্বপ্নকে বাস্তবিত করতে গেলে আমাদের আরও বেশি, উনি যা করেছেন, উনার যে পথ আমাদের দেখিয়েছেন, সেই পথে আমাদের চলা উচিত। আমরা বারবার বলি, বিভিন্নভাবে আমরা কমিউনিকেশন, ত্রিপুরাতে ডেভেলপমেন্ট ছাড়া কোনো কথা হবে না, ডেভেলপমেন্ট আগে, বাকি সব পেছনে। বিভিন্ন ক্ষেত্রে আমরা চেষ্টা করছি। আপনার রাস্তাঘাট, হীরা মডেল মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের দিয়েছেন, আগে যেটা ত্রিপুরাতে কোনোদিন আমরা ভাবিনি। এখান থেকে এখন ধর্মনগর যেতে কোনো অসুবিধা নেই। আজকে যদি আমি কৈলাসহর যাই কোনো অসুবিধা নেই, সাবরুম যায়, তো কমিউনিকেশন ডেভেলপ হয়েছে, ইন্টারনেট ডেভেলপ হয়েছে, এখানে রেলওয়ে ডেভেলপ হয়েছে, তো সব দিক দিয়ে এয়ারওয়ে ডেভেলপ হয়েছে, সব দিকে এত সুন্দর ব্যবস্থাপনা। সেখানে আমি কেন তার এই ব্যবস্থাপনার তার যে রেজাল্ট, সেখান থেকে আমি কেন সেটাকে আমি নিজে সেটাকে সাহায্য নিয়ে আমি নিজে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সরকার তো করবে বিভিন্নভাবে, এখানে দেখা গেছে ডিবিটির মাধ্যমেও সমস্ত টাকা পয়সা যাই বৃত্তিমূলক যাই দেওয়া হয় ডিবিটির মাধ্যমে, মানে খুব ট্রান্সপারেন্সির মাধ্যমে সেটা দেওয়া হয়। আমি খুব খুশি যে এই ধরনের ব্যবস্থাপনা আমাদের ওবিসি দপ্তর থেকে সেটা করছেন। মাননীয় মন্ত্রী ম্যাডাম বলেছেন এখানে সব, যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই এবং সেই দিশায় আমরা কাজ করব। আমরা দেখছি একদিকে আইন শৃঙ্খলা আমাদের রক্ষা করতে হবে। ত্রিপুরাতে আপনারা সবাই জানেন যে আইন শৃঙ্খলার দিক দিয়ে বলতে গেলে আমাদের 28টা রাজ্যের মধ্যে আমরা নিচের দিক দিয়ে এখন 3rd পজিশনে, গত বছর আমাদের 5ম স্থানে ছিলাম। তো আইন শৃঙ্খলা সুরক্ষা দিতে হবে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের প্রজন্মকে সুরক্ষা দিতে হবে, তাদের খাদ্যের ব্যবস্থা আমাদের করতে হবে, তাদের কর্মসংস্থানের সুযোগ আমাদের করতে হবে, ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়ার ব্যবস্থা হয়েছে, বিভিন্ন সম্প্রদায় না শুধু সব, ইন জেনারেল সব মানুষদের জন্য আমাদের যেসব স্কিম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। এসএইচজি গ্রুপ আমাদের এখানে আর্থসামাজিক উন্নয়নের জন্য সবচেয়ে আগে 4 থেকে 5,000 6,000 মাত্র গ্রুপ ছিল, সেখানে আমাদের প্রায় 52,000 এসএইচজি গ্রুপ